শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি, খুব একটা ভালো নেই, ওই মিলিয়ে মিশিয়ে চলছে আর কি। এখন বাজে ওই 6টার কাছাকাছি। চা দিয়ে গেছে অনেকক্ষণ দাদা, অনেকক্ষণ চা দিয়েছে, কিন্তু চাটা গরম খেতে পাচ্ছি না, এটাই হচ্ছে সমস্যা আরও। এই যে চা ঠান্ডা হয়ে গেছে একেবারে। কেন খেতে পাচ্ছি না জানেন? এই দেখুন আমার এইখানটায় কি করে বেরোলো, সেটাই হচ্ছে ব্যাপার। খায় না সেরকম টক জাতীয় কিছুই খায় না। লাইটটা খুব কম লাগছে তাই না? মা গো, আমার কি অবস্থা! বড় লাইটটা জ্বাললে হতো, কিন্তু এই যে চাদর ঢাকা নিয়ে লেপ মুড়ি দিয়ে বসে আছি। তো ঠান্ডা চাই খাবো, কারণ গরম নিলে না একবারে ছ্যাঁকা লাগছে মনে হচ্ছে, কিন্তু গলা চাইছে গরম, কিন্তু ঠোঁটের অবস্থা খারাপ। আস্তে করে টানছি আওয়াজ করে। এরকম করে খাওয়া যায়? চা আবার ঠান্ডা ভালো লাগে? ভালো লাগছে না। এই কদিন ধরে শরীর প্রচণ্ড খারাপ, অনেকেরই খারাপ হচ্ছে। আমাদের বাড়িতেই যেমন আমার হয়েছে, মায়ের হয়েছে, দাদার হয়েছে, আরও এই এতে দেখছি ভিডিওতে ভিডিওতে দেখছি অনেকেই বলছে শরীর খারাপ, কাশি হচ্ছে। একটু ভালো লাগলো না। তো প্রত্যেকেরই শরীরের অবস্থা ভালো নেই। ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে ওই যখনকার তখনই ভালো থাকছি, মানে তার যতক্ষণ রিয়াকশন থাকছে ততক্ষণ ভালো, তারপরে আবার গোলমাল। চাদরটা এরকম করে নিলে না একবারে মনে হয় যেন আরও অবস্থা খারাপ। উল্টে নিলাম, চাদরের ওই কালারটা আরও যেন অসুস্থ করে দিচ্ছে মনে হচ্ছে। যতটা না আমি অসুস্থ, তার থেকে বেশি অসুস্থ লাগছে। তো ওষুধ খেয়েছি, সবই করেছি, কিন্তু শরীর ঠিক হচ্ছে না। অ্যান্টিবায়োটিক খেতে হলো, অ্যান্টিবায়োটিক খেয়ে হাত পাগুলো যেন কাঁপছে, আর কাজ করতে পারছি না। সকালবেলায় উঠে তো ধরুন টিফিনের ওখানে আমাকে অনেকক্ষণই থাকতে হয়। সকালবেলায় উঠে ওই গাছপালা ছাদ করে আসি, এসে নিচে যে রান্না, ওই গ্যাসের কাছে ঘুরতেই থাকি, রান্নাঘরের কাছে, সেইটা আমার চলে প্রায় 11:30 পর্যন্ত। 11:30, 12টা। যেদিন তাড়া থাকে সেদিন ওই 11টার মধ্যে সেরে নিই, আর যেদিন ঢিলামু করি সেদিন ওই হচ্ছে হবে, এরকমভাবে আমার চলতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। দিয়ে পাগুলো ধরে যাচ্ছে, শরীর খুব খারাপ। সেদিন ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, ইচ্ছে আমার হয় যে ব্লাড ডোনেশন ক্যাম্পে যাই, একটু একটু হলেও যদি কিছু করতে পারি। তো সেও যেতে পারলাম না, শরীরের এই হাল। তাহলে হয়তো আমি বিছানা থেকে উঠতে পারবো না। অন্যকে হেল্প করতে গিয়ে আমার ঘরে যে মা লড়বড়ে হয়ে আছে, তাদেরই কিছুই করা যাবে না। যদি উঠতে না পারি, মাও চিন্তা করবে, বলবে বাবা বিছানা থেকে উঠতেই পারছে না। এর আগে আমি দেখেছি, ব্লাড দিয়ে এসে সেই যে শুয়েছি, আর উঠতে পারিনি, প্রচণ্ড উইক লাগে। এসে শুয়েছি, শুয়ে শুধু মানে এপাশ ওপাশ করছি আর শুয়ে আছি। তো এই শরীরের হাল হলে কি করে যাব বলুন? তাই যেতেও পারলাম না, আর ব্লাড ডোনেশনে অংশগ্রহণও করতে পারলাম না। আর ঠান্ডায় বেরোনো হচ্ছে না, ওই কাজকর্ম করছি আর ঘরের মধ্যেই বসে আছি। বাইরে যতটুকু যেতে হচ্ছে যাচ্ছি, আর ঘুরে চলে আসছি। এই হচ্ছে আমার ব্যাপার। এই কদিনই আমার এইরকম চলছে। তো এত আর কি বলবো আপনাদের সামনে, আজকে একটু বলা হলো। আর এত সমস্যার মধ্যে আছি, একটা পাইপলাইনের সমস্যা বলেছিলাম, সেই পাইপলাইনটা মিটিয়েছি। এরপরে আবার সেই পায়খানার প্যানে যে ফ্লাশটা আছে, জল পড়ে, সেই জিনিসটা কী যে হয়েছে, থেড কেটে গিয়েছে, সেটা চেঞ্জ করতে হবে। সেটার জন্য আবার শুরু হয়েছে আমার লড়াই। সেইটার জন্য মিস্ত্রি খুঁজে বেড়াচ্ছি। আর একটা বড় সমস্যা, সেটা এখন আর বলতে পারলাম না, সে এই ল্যাট্রিনারি, সেই সমস্যাটাও যে কবে মেটাতে পারবো। আগে মিস্ত্রির বাড়ি চলে যায়, ফোন করছিলাম, কীরকম মানে পরিস্থিতি দেখুন, ফোন করছিলাম, ফোন ধরছিল, দিয়ে তারপরে ফোন ধরছে না,
দিয়ে কি করব, আমার ফোনটা যখন ধরছে না, আমি তখন বুঝতে পারছি যে আমাকে এড়িয়ে যাওয়ার জন্য ফোন ধরছে না। দিয়ে মায়ের নাম্বার থেকে যখন ফোন করেছি তখন ফোনটা রিসিভ করেছে। তাহলে কীরকম পরিস্থিতি! মায়ের নাম্বার থেকে ফোনটা রিসিভ করেছে, তখন আর বিশেষ কিছু বলতে পারলাম না, কারণ ওকে দিয়েই তো আমাকে কাজটা করাতে হবে। যখন তখন যা খুশি বলে দিলে তো সে আর আসবেই না। দিয়ে বললাম যে কাজটা কবে করবি, আসছিস না, মানে বুঝতেই দিলাম না। কিন্তু ও যে ধরেনি তার জন্য আমি অন্য নাম্বার থেকে কল করেছি আর সেইটা ও ধরে নিয়েছে, সেটা বুঝতে দিলাম না। যাই হোক, সেই সমস্যাটা মোটামুটি দিন 10-12 ঘুরে ঘুরে সেটা মিটিয়েছি। আবার এই যে সমস্যায় আবার পড়েছি, সেইটা বাড়িতে আর যাইনি, আর বাড়িতে গেলাম না। বাড়িতে না গিয়ে এবার দোকানে, যে দোকানে ও মানে ওঠা বসা করে, সেই দোকানে গেলাম। দোকানে গিয়ে বলা বলি করে এলাম। দেখি রোজই বলছে, যখনই দেখা হচ্ছে তখনই বলছে কালকে যাব, কালকে যাব। আচ্ছা বলুন তো, এরকম করে চলে? আর এই ছেলেপুলেগুলো না কাজ সেই করবে, কিন্তু যারা যত বেশি এমার্জেন্সির মধ্যে পড়ে আছে, টাকা পয়সার তো কোনো অসুবিধা করি না, যখন যেমন দরকার মানে কাজ হয় ওরা বলে, ওদেরকে মিটিয়ে দিই। তাহলে কেন এরকম করে আমার সাথে? দিয়ে সেই দোকানে গিয়ে এবার ধর্ণা দেওয়া শুরু করেছি। তার মধ্যে একজনদের বাড়িতে শ্রাদ্ধ বাড়ি ছিল, খায় না, তাদের বাড়িতে একটু যাওয়া, সেই ফুল ধূপ এনে সেখানে একটু পৌঁছালাম। আজ সারাদিন এইসবই করলাম। ওই হেডেকটা নিয়ে আর আমার ঘুম আসছে না যে ওই কাজটা আমার কখন মিটবে। দেখি কতদিনে মিটলে বাঁচবো। আবার মিটাতে এসে যে আদৌ মিটবে না, আবার নতুন করে আবার কোনো সমস্যার সৃষ্টি হবে, এখন সেটাই ভয় লাগছে। একটা কাজ করতে আসছে, দিয়ে আর একটা সমস্যা তৈরি করে দিয়ে চলে যাচ্ছে। চরম অশান্তি। আর এটা দেখেছি যে একজন যদি কোনো বাড়িতে কাজ করে, তাহলে সেই বাড়িতে আর অন্য কেউ কাজে আসতেই চায় না। মানে আপনি যতই ডাকুন, সে আসবে না, মানে অন্য কেউ আসবে না, করতে চায় না। তো মহা জ্বালা, এত জ্বালাতনে পড়েছি না আমি, বলার মতন কিছু নাই। কি যে করব, ভালো লাগছে না। এত চাপ, এত ঝামেলা, তারপরে নিজের কাজের চাপ আছে। সেখানে তো যখনই মানে মাথায় মানে যে যে জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করব, যে জিনিসটা কাজটা করতে যাব, সেটা নিয়েই সমস্যা, সেটা নিয়েই সমস্যা। এত সমস্যা মেটানো মুখের কথা, এত সমস্যার মধ্যে পড়ে আছি। তো আপনাদেরকে শুধু সমস্যায় শোনালাম আজকে, কি করব আর। দেখছেন আমার অবস্থাটা কি হয়েছে, আমি সমস্যায় সমস্যায় জর্জরিত হয়ে গেছি। তার মধ্যে ঠোঁটের এরকম হাল, এই যে এরকম হাল হয়েছে। চলুন, এখন সন্ধেবেলা বললাম তো চা খেতে বসেছি। রাত্রিবেলায় দিনের বেলায় রান্না করেছি, খাওয়া হয়েছে। ভাত একদম মুখে ভালো লাগছে না, আর শুধু খেতে গেলে মনে হচ্ছে ঝাল ঝাল কিছু খাবো। আর আটা মাখা আছে, দেখি আটাটা রাত্রি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি দুপুরেই, কেননা ঠান্ডাটা কাটতে চাইছে না। ওই আটাটা গরম গরম ভাজবো, আর খেজুর গুড় দিয়ে খাবো। চচ্চড়ি আছে, খেতে মন গেলে শেষে চচ্চড়ি একটু খাবো, তাহলে মুখটা ঠিক হবে। পরোটা ভাজবো। এই হচ্ছে ব্যাপার আজকে।